নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি টিয়া। চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। সম্প্রতি প্রকাশ্যে ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস। এর প্রেক্ষিতে মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে চিঠি লিখে এই দাবি জানিয়েছেন তিনি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তৃতীয় লিঙ্গের একজনকে বাড়িতে আটকে রাখার অভিযোগে গ্রেফতার হলো জলিল মিয়া নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রাজনগরে। ঘটনাটির তদন্ত করছে পশ্চিম থানার পুলিশ। 6 দফা দাবিতে বুধবার রাজ্য আরডি দপ্তরের সচিবের কাছে ডেপুটেশন দিল এটিএমএডব্লিউ রাজ্য কমিটি। পরে এই বিষয় নিয়ে আগরতলা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকও করা হয় সংগঠনের তরফে। মোহনপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী সঞ্জিত সাহাকে পিস্তল ও প্রচুর কার্তুজ সহ গ্রেফতার করল এনসিসি থানার পুলিশ। পরে তাকে আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় তারা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করল এসএফআইটি ও টিএসইউ। এসএফআই ও টিএসইউ বিভাগীয় কমিটির উদ্যোগে এই কর্মসূচি সংঘটিত হয়। মধ্যশিক্ষা পর্ষদের ফি বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশনে জমা দেওয়া হয় এসএফআই ও টিএসইউ এর তরফে। দীর্ঘ কয়েক মাস ধরে সরকারি ও প্রশাসনিক সব ধরনের কাজকর্ম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাগাঙ্গেরপাড় গ্রাম পঞ্চায়েতে। এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে পঞ্চায়েতের অচলাবস্থা দ্রুত দূর করে কাজ শুরুর দাবিতে উত্তর ত্রিপুরার জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস নেতৃত্ব। এবছরের শারদ সম্মান প্রদান অনুষ্ঠানকে সামনে রেখে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। বুধবার পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করে এবার আগরতলা পুর নিগম এলাকার 21 পুজো কমিটিকে পুরস্কার দেওয়া হবে বলে জানালেন মেয়র দীপক মজুমদার। রাজ্যের আইন শৃঙ্খলা সহ একাধিক বিষয়ে প্রতিবাদ জানিয়ে বুধবার মেলার মাঠ জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। বুধবার 15 দফা দাবিতে ধলাইয়ের জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ধলাই ত্রিপুরা বাসদ্বীপ চালক সংঘ। 5 জনের একটি প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয়। ওই দলে উপস্থিত ছিলেন ধলাই ত্রিপুরা বাস জিপ চালক সংঘের সম্পাদক দীপক গোস্বামী ও বিএমএস ধলাই জেলা কমিটির সভাপতি অনুজিৎ দেববর্মা সহ অন্যান্যরা। কালীখোলার লেদ্রাবাড়ের জঙ্গল এলাকায় প্রায় 2000 গাঁজা গাছ কেটে ধ্বংস করল যাত্রাপুর থানার পুলিশ ও টিএসআর বাহিনী। চলতি মরশুমে এলাকার কোথাও গাঁজা বাগান থাকতে দেবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যাত্রাপুর থানার ওসি স্মৃতি কণ্ঠবর্ধন। উদয়পুর মহকুমার খিলপাড়া আমতলা এলাকায় শাবনুর বেগম নামের এক গৃহবধূর রহস্যময় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনায় মৃতার স্বামী হাসান চৌধুরীকে আটক করে থানায় নিয়ে গিয়ে জেরা করছে পুলিশ। দুটি কিডনি বিকল হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খোয়াই সিঙ্গিছড়া এলাকার বাসিন্দা একাদশ শ্রেণীর ছাত্র অভিজিৎ সরকার। মাত্র 16 বছর বয়সী ওই কিশোরের কিডনি প্রতিস্থাপনের জন্য এবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও রাজ্যবাসীর কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানালো অসহায় পরিবার। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় এবং ধলাই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার একটি নেশা বিরোধী সচেতনতামূলক র্যালি বের করা হয়েছিল। পরে কমলপুর টাউন হলে একটি সভাও অনুষ্ঠিত হল পড়ুয়াদের নিয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিআইজি নর্দান রথিরঞ্জন দেবনাথ ও ধলাইয়ের এসপি মিহিরলাল দাস সহ অন্যান্যরা। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মদিনে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হলো আগরতলার পাবলিক স্কুলে। উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
দীপাবলির পর ঠিকানা বদলাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর। স্বাধীনতার পর এই প্রথমবার সাউথ ব্লকের অফিস ছেড়ে সেন্ট্রাল ভিস্তার নতুন প্রশাসনিক ভবনের এক্সিকিউটিভ এনক্লেভ 1 এর সেবা তীর্থে স্থানান্তরিত হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর। জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় ধৃত 5 জনকে বুধবার 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সেই মতো দুপুরে তাদের উজনি অসমের বক্সা জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে প্রয়াত শিল্পীর একদল অনুগামী। ওই 5 জনকে নিজেদের হাতে শাস্তি দেওয়ার দাবি জানাতে থাকে তারা। পুলিশের গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। বাধ্য হয়ে গ্যাস ও শূন্যে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে পুলিশ। কেরলে কোঠাট্টুকুলমে আয়ুর্বেদিক চিকিৎসা করাতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। বুধবার সকাল 6:30টার সময় মর্নিং ওয়াক করার সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। জাতীয় সড়কের টোল প্লাজাতে থাকা বাথরুম নোংরা দেখলে ছবি তুলে পাঠান, তাহলেই এবার 1000 টাকা পুরস্কার দেবে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। রাজমার্গ যাত্রা অ্যাপের লেটেস্ট ভার্সন আপলোড করে তার মাধ্যমে ছবি পাঠালেই এই পুরস্কার মিলবে। এই বিশেষ উদ্যোগ চালু থাকবে 31শে অক্টোবর পর্যন্ত। 130তম সংবিধান সংশোধনী বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটিতে কোনো প্রতিনিধি পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। কিন্তু সেই সিদ্ধান্ত আর মানতে চাইছে না এনসিপির শরদ পাওয়ার শিবির। তারা কেন্দ্রের তৈরি করা যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলেই খবর। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কৃষিমন্ত্রী রবি নায়েক। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 79 বছর। 1984 সালে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির হয়ে পোন্ডা বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়ে প্রথমবার বিধায়ক হন তিনি। তারপর 2 দফায় মোট 28 মাস 6 দিন গোয়ার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের উদ্যোগে পরীক্ষামূলকভাবে বিশেষ একটি প্রকল্প চালু করেছে অ্যালায়েন্স এয়ার। এই প্রকল্পে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বিমানের টিকিটের দাম স্থির থাকবে। যত দেরিতেই টিকিট কাটা হোক না কেন তার দাম বাড়বে না। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ফেয়ার সে ফুরসাত। অন্ধ্রপ্রদেশের গুন্টুরে আয়োজিত জাতীয় দাবা প্রতিযোগিতায় অব্যবস্থার অভিযোগ উঠল। প্রতিযোগিতা যেখানে চলছে সেখানে ঠিকঠাক পরিকাঠামো নেই বলেই জানা গেছে। প্রতিযোগীরা যেখানে দাবা খেলছেন সেখানে তাঁবু চুইয়ে জল পড়ার পাশাপাশি দাবার বোর্ডে বাদর উৎপাত করছে বলে অভিযোগ। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে 94 রানে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সফর শুরু করল পাকিস্তান। 39 বছরের নোমান আলী ও শাহিন আফ্রিদির দুরন্ত বোলিংয়ের ফলে প্রথম টেস্টের চতুর্থ দিনেই হার মানতে বাধ্য হল প্রোটিয়ারা। বুধবার সকাল থেকে কান্দাহার ও পাকতিতা প্রদেশে তালিবান ও পাকিস্তানের সেনার মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়েছে। কান্দাহারের স্পিন বলডাক জেলায় পাকিস্তানি সেনার হামলায় প্রচুর সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলেই অভিযোগ আফগানিস্তানের। অন্যান্য সীমান্ত এলাকাগুলিতেও দুপক্ষ প্রচুর সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করেছে। আচমকা প্রবল বৃষ্টির জেরে ভয়ানক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মেক্সিকোতে। এখনো পর্যন্ত বন্যা ও ভূমিধসের ফলে কমপক্ষে 70 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে প্রচুর মানুষ। ভেঙে পড়েছে 1 লক্ষেরও বেশি বাড়ি। সবথেকে ভয়াবহ হাল হিডালগো ও ভেরাক্রুজ প্রদেশের। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।